Hi, my dear lovely viewers. This is Abu once again. Today we will talk about narration change. আমরা আজ narration change নিয়ে কথা বলবো এবং narration change কিভাবে করতে হয় এবং এই narration change করার ক্ষেত্রে কি নিয়মাবলী পালন করতে হবে সেগুলো আমরা ডিসকাশন করব। তো আমি যদি সরলভাবে একটু বোঝাতে চাই তাহলে দেখুন, এখানে মূলত তিনটে ক্যারেক্টার আছে, এ, বি আর সি। তিনটে ক্যারেক্টার। তো ধরুন এ বি কে বলছে, কি বলছে যে সে খুব খুশি। এ সেজ আই অ্যাম হ্যাপি। এই যে আই অ্যাম হ্যাপি, এই পুরো সেন্টেন্সটা এই পুরো সেন্টেন্সটা একটা কোটেশনের মধ্যে আছে। এখানে কোটেশন, এখানে ইনভার্টেড কমা যেটাকে বলা হয় এর মধ্যে আছে। তার মানে এই যে আই অ্যাম হ্যাপি, এটা যে এ বলছে এটা কিন্তু এর মুখের হুবহু বক্তব্য, অর্থাৎ এ যেটা বলছে। এবার ধরুন একটা ব্যাপার হলো, বি এর সাথে সি এর দেখা হলো, আর একটা ক্যারেক্টার। তো বি তখন বলছে যে এর ব্যাপারটা, সি জিজ্ঞেস করছে বি কে যে এর কি হলো। তখন বি সি কে বলছে যে এ সেজ দ্যাট হি ইজ হ্যাপি। এ বল বলেছে যে বা বলছে যে সে হয় খুশি, বা যদি এটা শেষ না থেকে সেট থাকতো, এ সেড দ্যাট হি ইজটা তখন পাস্ট টেন্স হয়ে যেত, ওয়াজ হয়ে যেত। তো এখানে এই যে আই অ্যাম হ্যাপি, এটা কিন্তু এর মুখনিসৃত উদ্ধৃতি। এটাকে বলা হয় ডাইরেক্ট, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর এই যে বি সি কে এর ব্যাপারে বলল এবং এর বক্তব্যটা নিজের মতো করে তুলে ধরলো, যাতে প্রোনাউনে চেঞ্জ হলো। আইটা যেহেতু এ, সেটাকে বোঝানোর জন্য হি হলো। এই যে স্পিচটা বি বলল, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে প্রথমে একটা জিনিস বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কাকে বলে। এখানে যে সেজ ভার্বটা আছে, এটা রিপোর্টিং ভার্ব। কিভাবে রিপোর্টিং ভার্ব? এই যে রিপোর্টেড স্পিচটা যেটা কোটেশনের ভেতরে আছে, এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এটাকে যে ভার্বটা প্রকাশ করে বা বলে সেটাকে রিপোর্টিং ভার্ব বলে। তো এইবার দেখি, এই যে ডাইরেক্ট স্পিচ থেকে, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন পরোক্ষ উক্তিতে আমরা চেঞ্জ করলাম, যখন বি সি এর কথা, সি এর কাছে এর বক্তব্যটা নিজের মতো করে রিপোর্ট করলো বা বলল, সেক্ষেত্রে কি কি চেঞ্জ হলো। এখানে সাবজেক্ট এ ছিল, এই আছে। সেজটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের যা ছিল সেজ, সেই সেজটা বসে গেল রিপোর্টিং ভার্বটা। আর যেহেতু রিপোর্টিং ভার্ব সেজটা প্রেজেন্ট টেন্স, সেহেতু এখানে টেন্সের চেঞ্জ হবে না। না হলে টেন্সের একটা বাঁধা ধরা নিয়ম আছে যেখানে টেন্সের চেঞ্জগুলো হয় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে, যেগুলো আমি পরবর্তীকালে বলবো। আর একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তন হলো কি, দ্যাট, এই দ্যাট লিঙ্কারটা এখানে যোগ হলো। মানে হচ্ছে এ বলেছিল যে, কি বলেছিল সেটা বোঝাতে। আর একটা চেঞ্জ হলো কি, এই প্রোনাউনের আই থেকে হি হয়ে গেল, অর্থাৎ এ কে ডিনোট করার জন্য যখন বি সি এর কাছে এর জন্য বলছে, তো এ কে ডিনোট করার জন্য আইটা হি হয়ে গেল। যে এ বলেছিল যে সে হয় সুখী, হি ইজ। এখানে আই এর পর অ্যাম হয়, হি এর পর ইজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে, এবং হ্যাপি। আর কি হলো, কোটেশন যেটা ছিল সেটা উঠে গেল, আর ফুল স্টপ যেরকম ছিল সেটা বসে গেল। তাহলে এত কিছু চেঞ্জ হলো। এবার আমরা মোটামুটিভাবে বুঝলাম। এবার আমরা এই ব্যাপারটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যাব। তো এর অনেক রুলস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো ন্যারেশন কি আমি আরেকবার বলবো।
হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন মিনস টেলিং হোয়াট সামথিং সামওয়ান সেড, অর্থাৎ কেউ কিছু বলেছে সেটাকে বলার জন্য আমরা কিন্তু ন্যারেশনের সাহায্য নিই, বা রিপোর্টিং যেটা, সেটাও ন্যারেশনেরই একটা রূপ বলবো। সেখানে কোলন দিয়ে বলা হয়, এখানে কমা দিয়ে তারপর কোটেশন স্টার্ট করা হয়, যেরকম আমরা দেখছিলাম। হ্যাঁ, এখানে যেমন কমা, এই যে কমা আছে, এই কমাটা কিন্তু আবার এই ইনডাইরেক্ট স্পিচে করার সময় কিন্তু কমাটা উঠে যাচ্ছে, কমা কোটেশন এগুলো সবই কিন্তু উঠে যাচ্ছে। আর টু ওয়েজ টু রিপোর্ট স্পিচ, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যেটা শিখলাম। ডাইরেক্ট কি, পার্সনস এক্সাক্ট ওয়ার্ডস ইন কোটেশন মার্কস, অর্থাৎ পার্সনের বক্তার যে হুবহু বক্তৃতা বা কথা উদ্ধৃতিটার মধ্যে, সেটার মধ্যে থাকে। আর ইনডাইরেক্ট স্পিচে কি, রিপোর্ট উইদাউট এক্সাক্ট ওয়ার্ড, একই শব্দ ব্যবহার না করে সেটাকে রিপোর্ট করা হয়। ঠিক আছে, এবার ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট স্পিচ যদি দেখি, যে এক্স্যাক্ট ওয়ার্ডস উইথ কোটেশন মার্কস, অর্থাৎ একদম মুখের যে হুবহু কথা সেটা কিন্তু কোটেশন মার্কসের মধ্যে থাকবে এবং কমা থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের এই যে সাবজেক্ট আছে কি, এখানে প্রথম সাবজেক্ট আছে, তারপরে সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব থাকবে, তারপর থাকবে যে হুবহু যেটা কথা সেটা কোটেশনের মধ্যে থাকবে। আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হবে, রিপোর্ট উইদাউট এক্সাক্ট ওয়ার্ড, মানে পুরো সেই হুবহু কথাটা ছাড়া রিপোর্ট করা। এই যে হি সেড দ্যাট, যে এখানে দ্যাট আসছে লিঙ্কার, তারপরে আইটা হিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোনাউনটা ওয়াজ হ্যাপি। ওয়াজ কেন হলো, আমি যেহেতু একটু আগেই বলেছিলাম যে এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট বা ফিউচার না হয়, তাহলে কিন্তু এখানে টেন্সের চেঞ্জ ঘটে। কীরকম চেঞ্জ ঘটে একটু পরে আমরা গিয়ে বুঝতে পারবো, তার আগে আমরা আলোচনা করব হোয়াই ডু উই চেঞ্জ ন্যারেশন, কিসের জন্য আমরা ন্যারেশন চেঞ্জ করি। ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে ফর্মাল অনেকটা, অর্থাৎ ফর্মাল কথোপকথনের জন্য আমরা ইনডাইরেক্ট স্পিচ ইউজ করি। বেটার ফ্লো, অর্থাৎ ন্যাচারাল লাগে গল্পে, গল্পে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কিন্তু সেটা ন্যাচারাল লাগে। ভার্ব টেন্স মাস্ট চেঞ্জ টেন্স টু রিফ্লেক্ট পাস্ট অ্যাকশন, পাস্ট অ্যাকশন অর্থাৎ অতীতের অ্যাকশন বোঝানোর জন্য যখন রিপোর্টিং ভার্বটা সেট থাকবে তখনই কিন্তু এই চেঞ্জগুলো ভার্বের হবে। প্রোনাউনের চেঞ্জ অবশ্যই হবে, সেই ব্যক্তিটাকে বলার জন্য, অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিটাকে বোঝানোর জন্য আমরা হুবহু যখন বলি ডাইরেক্ট স্পিচে, তার থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে বলি সেক্ষেত্রে কিন্তু প্রোনাউনে চেঞ্জ হয়, আমরা পরবর্তীকালে দেখব। তো কিভাবে চেঞ্জ হয় ন্যারেশনে, প্রোনাউনে চেঞ্জ, এই যে আই উই থাকলে হি শি দে অ্যাকর্ডিং টু দি যেরকমভাবে থাকবে। হ্যাঁ, যদি পুরুষ হয় তাহলে হি হবে, মহিলা হলে শি হবে, অনেকজনে হলে দে হবে। ইউ থাকলে কি হবে, আই হি শি। এবার কোটেশন মার্কের রিমুভাল হয়, অর্থাৎ যেটা বললাম এখানে ডাইরেক্ট যেমন আই লাভ রিডিং, হ্যাঁ ইনডাইরেক্ট দ্যাট হি লাভস রিডিং, অর্থাৎ দ্যাট যোগ হয়ে যাবে এবং কোটেশন মার্কটা উঠে যাবে, যেটা বললাম। এবার আসবো টেন্সের চেঞ্জ। তো এটা বলার আগে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই টেন্সের চেঞ্জ কি কি ভার্বের ক্ষেত্রে, রিপোর্টিং ভার্বটা আর ভি যদি সংক্ষেপে বলি, সেটা যদি অনলি পাস্ট হয় তাহলেই কিন্তু এই টেন্সের চেঞ্জটা, অন্যথায় যদি ফিউচার বা প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। তো টেন্সের চেঞ্জ কীরকমভাবে হবে, আমরা দেখছি কি সিম্পল প্রেজেন্ট কোথায় কি হয়ে যাচ্ছে, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট। আবার পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু সেটা আবার পাস্ট পারফেক্টই হয়। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে কিন্তু আবার পাস্ট পারফেক্টই হয়। ওকে, শ্যাল উইল থাকলে কি হবে, উড শুড হয়ে যাবে। তো এগুলো গেল টেন্সের চেঞ্জ। এবার এক্সাম্পল কিছু দেখবো টেন্সের চেঞ্জের কিছু এক্সাম্পল। এক্সাম্পল 1 কি আছে, শি সেড আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, সে বলেছিল। এখানে সেডটা হচ্ছে পাস্ট টেন্স। যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা আরভিটা পাস্ট টেন্সে আছে, কি দেখবো কিভাবে চেঞ্জ হচ্ছে। শি সেড দ্যাট
দ্যাট একটা লিঙ্ক যুক্ত হলো এবং আইটা কি হয়ে গেল সি। কেন সি হলো, হি হলো না কেন? এই যে এখানে যে সি আছে অর্থাৎ তাকে একজন মহিলাকে ডিনোট করা হচ্ছে, সেই জন্য সি বসলো। অ্যাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম ইটিং, তা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল 2টা আমরা যদি দেখি তাহলে দেখব রাম সেড আই উইল গো টুমরো। রাম বলেছিল যে আমি আগামীকাল যাব। তাহলে রাম সেড দ্যাট হি উড গো। ওকে, তো আমরা এখানে দেখব কি রাম সেড দ্যাট অর্থাৎ রাম বলেছিল। এখানে রিপোর্টিং ভার্বটা সেডটা হচ্ছে আমরা জানি পাস্ট টেন্স, পাস্ট, তো সেই জন্য দ্যাট লিঙ্ক আর যোগ হলো, তারপরে হি, উইলটা কি হলো উড, গো যাবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এইগুলো কিছু কিছু চেঞ্জ হয় যেগুলো আমি বলে দিচ্ছি একটু পরেই। কিছু কিছু স্থানবাচক এবং সময়বাচক শব্দের পরিবর্তন হয়, তো সেগুলো আমরা দেখব পরবর্তীকালে। এরপর এই যে টাইম অ্যান্ড প্লেস চেঞ্জেস, কিছু সময়বাচক শব্দের কি পরিবর্তন, নাও থাকলে কি হয় দেন, এখন থাকলে দেন হবে, টুডে থাকলে আজকের দিনে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এরকমভাবে হিয়ার থাকলে দেয়ার হবে। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও আরও কিছু আছে যেগুলো ওয়ার্ড যেগুলো এখানে উল্লেখ করা নেই, সেই ওয়ার্ডগুলোর কিন্তু সময় এবং স্থানবাচক শব্দের চেঞ্জ কিন্তু ঘটে। ঠিক আছে, হেন্স থাকলে, যেরকম হেন্স থাকলে কি হয়, হেন্স থাকলে দেন্স হবে। ঠিক আছে, হেন্স থাকলে দেন্স হবে। তো এই যে টাইম অ্যান্ড প্লেস চেঞ্জেস, এগুলো যে কোনো একটা ভালো বই থেকে দেখলেই বোঝা যাবে, এই মানে শেখা যাবে টাইম আর প্লেসের চেঞ্জটা। তো রিপোর্টিং ভার্বের চেঞ্জ কিভাবে ঘটে, যেটা বললাম যে স্টেটমেন্টসের জন্য কি হয়, কি রিপোর্টিং ভার্ব আমরা ইউজ করি, সেড, টোল্ড, মেনশনড, রিমার্কড, স্টেটেড। অর্থাৎ এগুলো স্টেটমেন্ট, বক্তব্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এগুলো ব্যবহার করে থাকি। কোয়েশ্চেনের জন্য কি ইউজ করা হয়, আস্কড পাস্ট টেন্সে, ইনকোয়ার্ড, কোয়েশ্চেনড, ডিমান্ডেড। আর আদেশের জন্য কি হয়, অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড। তো আমি খুব সিম্পলি জিনিসগুলোকে বলছি, এগুলো ইনডেপথে গেলে প্রত্যেকটার জন্য অনেক অনেক ডিসকাশন করতে হয়, আমি জাস্ট সিম্পলি বলছি খুব সহজভাবে বোঝানোর জন্য। ডিক্লারেটিভ সেন্টেন্স বা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এখানে একটা উদাহরণ আছে, বুঝতে পারবো। প্রিয়া সেড আই লাভ ম্যাথামেটিক্স। প্রিয়া একটি মেয়ে, সে বলেছিল যে আমি ভালোবাসি গণিত। তো ইনডাইরেক্টলি কি হবে, প্রিয়া সেড দ্যাট, প্রিয়া বলেছিল যে শি লাভড ম্যাথামেটিক্স, সে অঙ্ক ভালোবাসে। এখানে কি হলো, কোটেশন চলে গেল, ফুল স্টপটা রয়ে গেল, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা একটু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, আমি যদিও খুব সংক্ষেপে আলোচনা করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্যই 2-4টে ক্লাস লাগে, প্রত্যেকটা এক একটা ধরন আছে, ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন্স, এই ব্যাপারগুলো। তো এখানে জাস্ট একটা ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে আমি বোঝাচ্ছি। এখানে হি সেড, সে বলেছিল, ডু ইউ লাইক স্পোর্টস, তুমি কি স্পোর্টস পছন্দ করো। এখানে কোটেশন মার্ক আছে, সেই আই মিন সরি, ইটস অ্যান ইন্টারোগেটিভ সাইন, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। তো এই যে ডু দিয়ে শুরু হয়েছে কোয়েশ্চেনটা, সেই জন্য এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ যার উত্তর হ্যাঁ অথবা না হবে, যে প্রশ্নের উত্তর, সেটাকে বলে ইয়েস নো কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি বসাই, ইফ বা ওয়েদার বসাই। আর WH কোয়েশ্চেন একটা আছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তার জন্য আমরা WH ওয়ার্ডটাই সরাসরি বসিয়ে দিই, ইফটা সেখানে বসে না। তো এখানে আমরা দেখব হি সেড ডু ইউ লাইক স্পোর্টস, তুমি কি খেলা ভালোবাসো। হি আস্কড, এখানে আস্কটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেহেতু আমরা শিখেছি ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্বটা কিন্তু সেড হয় না। সেড হয় কোথায়, যেখানে স্টেটমেন্ট হয়। এখানে কিন্তু আস্কড, অর্থাৎ সে জিজ্ঞাসা করেছিল, ইফ যদি,
ইফটাই আমরা সচরাচর ইউজ করি, ওয়েদার খুব কমই ইউজ করি। ইফ বা ওয়েদার যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করা যায়। ইফ শি, এখানে শি কেন বলছি, যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে সে একজন মেয়ে, তো সেই জন্য শি, ইফ শি লাইক স্পোর্টস, এই যে লাইক কোন টেন্সে আছে, এটাকে প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করার জন্য ডু ব্যবহার করা হয়েছে। তো সেই সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্ট হয়ে গেল স্পোর্টস। আর সব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন হলো কি, এখানে রিপোর্ট মানে ইন্টারোগেটিভ সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখানে একটা ফুল স্টপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন কিন্তু কোয়েশ্চেন মার্কটা উঠে যাবে এবং তার পরিবর্তে ফুল স্টপ বসবে। আর ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যায়। ঠিক আছে, এবং এমনভাবে বসে সেটা যেন একটা কোয়েশ্চেন না হয়, একটা স্টেটমেন্ট হয়, সেরকমভাবেই বসবে কিন্তু। তো আমি যদি একটা উদাহরণ দিই, ওকে, হি সেড, সে বলেছিল, কি বলেছিল, হু আর ইউ, কে তুমি, কোয়েশ্চেন কোটেশন শেষ। তো এটা ডাইরেক্ট স্পিচ আছে, আমি ইনডাইরেক্ট স্পিচে করলে কি বলবো, হি আস্কড, সেটা হয়ে যাবে আস্কড, হি আস্কড হু, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। হু পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট, এখানে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট হয়ে যাবে। তাহলে এটা ধরে নিতে হবে যে আমাকে সে বলছে, হু আর ইউ, তুমি কে, তাহলে হু ওয়াজ আই হবে না আই ওয়াজ হবে, এখানেও অনেকের ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে। তো দেখুন এখানে যদি আমরা ওয়াজটা আগে বসে, তাহলে কিন্তু কোয়েশ্চেনই থেকে যাচ্ছে, কোয়েশ্চেনটাকে আমরা কি করব, একটা স্টেটমেন্টে পরিণত করব। তাহলে হু আই ওয়াজ, আই সাবজেক্টের পর ওয়াজ বসালে কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে হি আস্কড হু আই ওয়াজ, হুটাই কিন্তু এখানে একটা লিঙ্কার হিসেবে কাজ করে যাচ্ছে। তো এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সরাসরি বসে যায়। ওকে, নাও রুল 4, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, রাহুল সেড, রাহুল বলেছিল হোয়াট এ বিউটিফুল ডে, কি সুন্দর একটা দিন, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন যোগ করা আছে। হুম, এই যে এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা চিহ্ন বলে ধরা হয়। তো এখানে তাহলে এক্সক্লেমেটরিতে কি হবে, রিপোর্টিং ভার্বটা এক্সক্লেমড হয়ে যাবে। রাহুল এক্সক্লেমড দ্যাট, রাহুল খুব মানে বিস্মিত হয়েছিল বা খুব ভালো একটা ফিলিংকে ব্যক্ত করেছিল, এক্সক্লেম দ্যাট, চমকপ্রদ একটা ব্যাপার কি, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ডে, এটা ছিল একটা খুব বিউটিফুল, খুব সুন্দর দিন। হোয়াট এ বিউটিফুল ডে, তো এখানে কিন্তু এই যে সেন্টেন্সটা তার মধ্যে কিন্তু আমাদের ভার্ভ কিন্তু নেই, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে, তো সেই জন্য এটাকে পাস্ট টেন্স করে দিচ্ছি, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল। ওয়ার্ড থাকলে কি হয়, ভেরি বসে। ঠিক আছে, ওয়ার্ড থাকলে ভেরি হবে, তো ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ডে, এবং এক্সক্লেমেটরি সাইনটা উঠে যাবে, ফুল স্টপ হবে, ফুল স্টপ বসবে। ওকে, সো প্র্যাকটিস যদি আমরা একটু করে নিই, অক্ষয় সেড আই উইল স্টাডি হার্ড, অক্ষয় কি বলেছিল, যে আমি খুব ভালো করে পড়াশোনা করব। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে, অক্ষয় সেড দ্যাট, হ্যাঁ, দ্যাট যোগ হলো এটা লিঙ্কার, দ্যাট, সরি এটা চাপা দিয়ে দিল হিটাকে। তো দ্যাট হি, হি মানে এখানে অক্ষয়, অক্ষয়কে বোঝানোর জন্যই আমরা হি ইউজ করছি। হি উড, উইলটা হয়ে যাবে শ্যাল, উইল থাকলে কি হয়ে যাবে, শুড উড হয়ে যায়। তো শুড উচিত অর্থে বসে, উড নর্মালি পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়, যে হি উড স্টাডি হার্ড, সে বলেছিল যে সে খুব ভালোভাবে পড়বে। ওকে, সো
আরও প্র্যাকটিস এখানে আছে। কুইক সামারি আমরা একটু দেখে নেব চেঞ্জ প্রোনাউন কিভাবে হয়। আই থেকে হি অথবা শি হয়, ইউ থেকে আই অথবা হি হয়। এই যে প্রোনাউন চেঞ্জ, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সেন্স আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ কাকে বলছে। এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে হচ্ছে আহ, বক্তা আর উদ্দিষ্ট ব্যক্তি, এই দুটোকে আমাদের গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। স্পিকার অ্যান্ড দ্য পার্সন স্পোকেন টু, এই অনুযায়ী কিন্তু প্রোনাউনটা বসে, ঠিক আছে। বক্তাকে বক্তার জায়গায় রাখতে হবে, দ্য পার্সন স্পোকেন টু কার সম্পর্কে বলা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রোনাউন বসাতে হবে। টেন্সের চেঞ্জ হয় যেটা বললাম, রিমুভ কোটেশন মার্কস অ্যান্ড অ্যাড দ্যাট ইফ ওয়েদার, এই লিঙ্কারগুলো বসে দ্যাট স্টেটমেন্টের ক্ষেত্রে, ইফ কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার, ডাব্লিউএইচ ওয়ার্ডে থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। তো চেঞ্জ টাইম প্লেস ওয়ার্ডস নাও দেন হিয়ার দেয়ার, এই চেঞ্জগুলো ঘটে। আর রিপোর্টিং ভার্বটা আমাদের ঠিকঠাক বসাতে হবে, স্টেটমেন্টের জন্য সেড, কোয়েশ্চেনের জন্য আস্কড, কমান্ডের জন্য অর্ডার্ড। তো এই ছিল আজকের মোটামুটি একটা আলোচনা। জানি এই সব সব মানে নারেশন চেঞ্জগুলোকে একটা ভিডিওতে কভার করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা যারা পড়াই তারা এক একটা সেন্টেন্সের জন্য, পার্টিকুলার সেন্টেন্সের জন্যই 3-4টে করে ক্লাস দিতে হয়। তো খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করলাম, যদি আপনাদের উপকারে লাগে আমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।